তিথি অনুযায়ী শ্রাবণের শুরু আষাঢ় পূর্ণিমার ঠিক পরদিনেই। পুরাণের কথা অনুসারে সমুদ্র মন্থনের সময় প্রথমে সমুদ্র থেকে নির্গত হয় কালকূট মহাবিষ, যা সমস্ত বিশ্বের জন্য ক্ষতিকারক ছিল। সেই সময় দেব দানব মানব জগতের সব কিছুর রক্ষার্থে মহাদেব এগিয়ে গিয়ে সেই বিষ পান করে নেন এবং নিজের কণ্ঠে ধারণ করেন। এই ঘটনা ঘটে শ্রাবণ মাসে। বিষ পানের ফলে মহাদেবের দেহ তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। তখন সমস্ত দেবগণ মিলে মহাদেবের মাথায় জল ঢালেন তাঁকে ঠান্ডা করার জন্য। সেই প্রথা আজও শিবভক্ত দ্বারা প্রচলিত। আবার এমনও বলা হয় যে দেবরাজ ইন্দ্রের ইচ্ছায় সেই সময় প্রচুর বৃষ্টিপাত হয়, যাতে মহাদেবের দেহ তাপমাত্রা কমে, মহাদেবের কষ্ট যেন একটু লাঘব হয়, তিনি যেন একটু শান্ত হতে পারেন। আর এতে সত্যি মহাদেব শান্ত হন। সেই থেকে মহাদেবের পূজা করা হয় বিশেষ রূপে এই শ্রাবণ মাসে, বিশেষত সোমবারে। ভারতবর্ষের কিছু কিছু রাজ্যে শ্রাবণের শুরু 11ই জুলাই থেকে, তারপর প্রথম সোমবার 14ই জুলাই। তেমনি অন্য কিছু রাজ্যে শ্রাবণ মাসের শুরু 25শে জুলাই থেকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শুরু 18ই জুলাই শুক্রবার, প্রথম সোমবার 21শে জুলাই, দ্বিতীয় সোমবার 28শে জুলাই, আর তৃতীয় সোমবার 4ঠা অগস্ট, চতুর্থ সোমবার 11ই অগস্ট, আর শ্রাবণ মাসের সমাপন 17ই অগস্ট রবিবার। পুরো শ্রাবণ মাস ধরেই শিব পুজো করা হয়ে থাকে। তবে এই মাসের সোমবারগুলিতে বিশেষ রূপে মহাদেবের পূজা করা হয়।